কেন গেছে? প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় সবাই ভালো আছো তোমরা? আমিও উপরওয়ালার ইচ্ছায় ভালো আছি। আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায় সপ্তম অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার এটা সম্পর্কে তোমাদের পাঠদান করব। তোমরা তোমাদের খাতা নিয়ে একটু প্রস্তুতি নেবে। আজকের পাঠ শিরোনাম ক্ষার বা ক্ষারকের ব্যবহার। ও ধর্ম পরীক্ষা। তোমরা তোমাদের নিজেদের খাতায় লিখে নাও। অষ্টম শ্রেণীতে তোমরা এর আগে নিশ্চয় তোমরা ক্ষারক ও লবণের ব্যবহার সম্পর্কে জেনেছ। আমি তোমাদের আবার এটা সম্পর্কে একটু পুনরাবৃত্তি করছি। প্রথমে আমরা দেখি যে ক্ষারক কাকে বলা হয়। তোমরা তোমাদের খাতায় লেখো ক্ষারক কাকে বলা হয়। ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগগুলোকের অক্সাইড ও হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে খাদক বলে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যেমন CaO ক্যালসিয়াম অক্সাইড, FeOH whole 2, CuOH whole 2 copper hydroxide, AlOH whole 3 aluminium hydroxide, MgOH whole 2
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ধন্যবাদ। আমরা তাহলে আবার দেখি ক্ষারকের সঙ্গে যে ধাতু বা ধাতু ন্যায় ক্রিয়াশীল যৌগগুলোকে অক্সাইড ও হাইড্রক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো যে অক্সাইড এবং হাইড্রক্সাইড এখানে দেখো CaO, এই যে O অক্সাইড, O ইজ এখানে আছে হাইড্রক্সাইড। অক্সাইড ও হাইড্রক্সাইডের কথা বলা হচ্ছে যে অক্সাইড এবং হাইড্রক্সাইড থাকতে পারে। OH এখানে আছে, কপারের সঙ্গে অ্যালুমিনিয়ামের সঙ্গে OH আছে এবং ম্যাগনেসিয়ামের সঙ্গে OH রয়েছে। তাহলে এই ধরনের অক্সাইড এবং হাইড্রক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তো এইটা সম্পর্কে পরবর্তী তোমরা জানতে পারবে যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে, সেটা পরবর্তীতে আমরা দেখব। এরপরে ক্ষারের সঙ্গে তোমরা নিশ্চয়ই জানো একই রকম যে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগগুলোকে হাইড্রক্সাইড OH ক্রিয়াশীল যৌগগুলোকে হাইড্রক্সাইড OH যা পানিতে দ্রবণীয় হয় তাদেরকে ক্ষার বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন NaOH সোডিয়াম হাইড্রক্সাইড, KOH পটাশিয়াম হাইড্রক্সাইড, NH4OH অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে ক্ষারে বলা হচ্ছে ধাতু বা ধাতু ন্যায় ক্রিয়াশীল যৌগগুলোকে হাইড্রক্সাইড যা পানিতে দ্রবণীয় হয় তাদেরকে ক্ষার বলা হয়। দ্রবণীয়, পানিতে দ্রবণীয় হতে হবে নিশ্চয়, পানিতে দ্রবণীয় না হলে সেটা ক্ষার হবে না। এই কারণে বলা হয় যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, তাই না কি? তো ধন্যবাদ তোমাদেরকে। সোডিয়াম হাইড্রক্সাইড এই NaOH, তো তোমরা লক্ষ্য করো যে এই সোডিয়াম হাইড্রক্সাইড একটা তীব্র ক্ষার। তো এখানে OH সংযুক্ত আছে, KOH এখানে OH আছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড OH এখানে আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2 এখানে OH আছে। তাহলে এই ক্ষেত্রে পানিতে দ্রবণীয় হলে পরে তাহলে কোন ধরনের, কেন এরা ক্ষার হচ্ছে? তো এটা লক্ষ্য করো তোমরা, পানিতে দ্রবণীয় হলে তোমরা তোমাদের খাতায় লিখে নাও, পানিতে দ্রবণীয় হলে আমরা প্রথমে দেখছি সোডিয়াম হাইড্রক্সাইড NaOH পানিতে দ্রবণীয়। তাহলে এই ক্ষেত্রে Na++ OH আয়ন
পানিতে দ্রবণীয় হলে পরে সোডিয়াম আয়ন এবং OH আয়ন দেয়। অনুরূপভাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড K প্লাস OH মাইনাস। পটাশিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষেত্রে পটাশিয়াম আয়ন এবং OH আয়ন দেবে। আরেকটা যেমন NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4 প্লাস OH মাইনাস। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম এবং OH, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এভাবে আয়নিত হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তোমরা এখানে লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে OH আয়ন এখানে দেবে। তাহলে এখানে OH পানিতে যখন কোনো ক্ষার বা ক্ষারক দেবে, ক্ষারক যদি হয় তাহলে পানিতে যদি দ্রবণীয় হয়, OH আয়ন যদি দেয় তাহলে সেটা হবে ক্ষার। যদি OH আয়ন না দেয় তাহলে সেটা হয়ে যাবে ক্ষারক। তাহলে এ পর্যন্ত তোমরা ক্ষার এবং ক্ষারক সম্পর্কে এটা জানতে পারলে। এবার আমরা দেখব যে নির্দেশকের উপস্থিতিতে কিভাবে ক্ষার শনাক্ত করা যায়। এখানে আমরা এই পরীক্ষার মাধ্যমে একটা জানতে পারবো। ক্ষারের উপস্থিতিতে নির্দেশকের সাথে পরীক্ষা। তোমরা তোমাদের খাতায় লিখে নাও, নির্দেশকের উপস্থিতিতে ক্ষারকের সাথে বিক্রিয়ায় রং পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, নির্দেশক কাকে বলা হয়? আমরা প্রথমে একটু দেখি নির্দেশক কি জিনিস। নির্দেশক আমরা তাকেই বলবো যে সকল পদার্থ অ্যাসিড ও ক্ষারীয় দ্রবণে রং পরিবর্তন করে এবং কোনটি অ্যাসিডিক এবং ক্ষারীয় তা নির্দেশ করে। তাকে নির্দেশক বলে।
এখানে আমরা দেখতে পাচ্ছি নির্দেশকের সংজ্ঞায় যে সকল পদার্থ অ্যাসিড ও ক্ষারীয় দ্রবণীয় রং পরিবর্তন করে এবং কোনটি অ্যাসিডিক এবং ক্ষারীয় তা নির্দেশ করে তাকে নির্দেশক বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পরীক্ষার মাধ্যমে পরীক্ষাগারে সাধারণত করা হয়, তোমরা নিশ্চয়ই অনেকে লিটমাস কাগজ ছিল। লিটমাস কাগজ কয় প্রকার? দুই প্রকার। একটা আছে লাল লিটমাস কাগজ এবং অপরটি আছে নীল লিটমাস কাগজ। এখানে আমাদের আছে, আমরা পরীক্ষার মাধ্যমে এটা সম্পন্ন করব। এখানে একটা যেটা আছে নীল লিটমাস কাগজ, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় নীল বর্ণের মতো দেখা যাচ্ছে, এগুলো আছে নীল লিটমাস কাগজ, পরীক্ষাগারে ব্যবহার করা হয়। এবং এটা আছে লাল লিটমাস কাগজ, লালচে বর্ণের লাল লিটমাস কাগজ। তো এছাড়া আরো বিভিন্ন ধরনের নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যেমন মিথাইল অ্যালাইস, মিথাইল রেড, ফেনলফথ্যালিন ইত্যাদি। তো এটা পরীক্ষার মাধ্যমে আমরা এখন এটা দেখব যে তোমরা তোমাদের খাতায় একটা ছক আকারে করে নাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে ছকে লিখে দাও নির্দেশক, নির্দেশকের রং, নির্দেশকের রং, ক্ষারকের ধারণ বিতরণ, তো আমরা এখানে এক নম্বরে দেখি লাল লিটমাস। লাল লিটমাস কাগজ 2, মিথাইল অরেঞ্জ, তিন ফেনলফথ্যালিন, 4 জবা ফুল। তো এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী 1, 2, 3 এগুলো হচ্ছে রাসায়নিক নির্দেশক হিসেবে কাজ করে। আর তোমরা নিশ্চয়ই জানো এবং চেনো যে জবা ফুল একটি প্রাকৃতিক নির্দেশক হিসেবে কাজ করে। এখানে যেমন এই যে জবা ফুলটা রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, জবা ফুল আমরা সবাই চিনি।
জবা ফুলের মাধ্যমে তোমরা বাড়িতে নির্দেশকের পরীক্ষা করতে পারো। তোমরা জবা ফুলের যদি এইটা করতে চাও তাহলে এখানে এই রং হিসেবে আমরা কি দেখব, তাহলে দেখো লেখা আছে নির্দেশকের রং লাল, লিটমাসের কাগজ লাল বর্ণ হয়, তাহলে এটা হবে লাল বর্ণ। মিথাইল অরেঞ্জ সাধারণত হয় কমলা হয়, অরেঞ্জ মানে কমলা, কারণ মিথাইল অরেঞ্জ কমলা, অরেঞ্জ মিথাইল অরেঞ্জ এর নির্দেশক। ফেনফথলিন বর্ণহীন, ফেনফথলিন তোমরা নিশ্চয় দিকে থাকবে জবা ফুল লাল বর্ণের। আমরা এই পরীক্ষার মাধ্যমে উপনীত হব। তো ফেনফথলিন আমি এটা দেখাবো যখন পরীক্ষার সময়। তো তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে কতগুলো ক্ষারীয় উপাদান বা ক্ষার জাতীয় পদার্থ আছে। আমি প্রথমে এটা দেখাচ্ছি, যেমন এটা আছে লঘু HCl আছে, তোমরা দেখতে পাচ্ছ লঘু HCl। এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, তীব্র ক্ষার। তোমরা নিশ্চয়ই জানো যে সাবান তৈরির মূল উপাদানই কিন্তু ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে আরেকটা আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা পলিসিউম, CaO2। এখানে যেটা লেখা আছে তোমরা এখানে দেখছিলে তখন তোমাদের খাতায় দেখো এর CaO2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটি ক্ষার। এখানে আরেকটি আছে NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো আছে দ্রবণ। তার মধ্যে এটা আছে শুষ্ক অবস্থায় আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পরীক্ষাগারে তোমরা এটা দেখেছো নিশ্চয়ই। আর লিটমাসের কথা বলছিলাম, যেটা লাল লিটমাস, এখানে যেটা আছে লাল লিটমাস কাগজের রং লাল, অবশ্যই হবে লাল, কারণ তোমরা এটা দেখতে পাচ্ছ নিশ্চয় এটা আছে লাল বর্ণে রয়েছে। আমরা এটা খালি দিয়ে দেখবো ধারণকৃত রং কোন ধরনের পরিবর্তন হয়, এখানে আমরা লিখবো চার্টে বা ছকে। তাহলে এসব আমরা পরীক্ষা শুরু করি। প্রথমে যেটা আছে লাল লিটমাস কাগজ, লাল লিটমাস কাগজের রং লাল, তাহলে আমরা খারে দেবো। খারে দিলে পরে কোন ধরনের পরিবর্তন হবে। তো এখানে বিভিন্ন ধরনের ক্ষার আছে। এখানে HCl অর্থাৎ অ্যাসিড বাদে আমরা যেহেতু খারের একটা পরীক্ষা করবো, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে, এখানে দিলে এটা কি হবে। তো এখানে যে পানিতে দ্রবণীয় এটা হয় কিনা তার আমরা একটা পরীক্ষা করে দেখি। যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা আছে গুঁড়া রঙের। আমরা এখানে কিছু গুঁড়া মিশছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা পাত্র পানি, এই পানি দিয়ে আমরা এটা পরীক্ষা করতে পারি। তো এখানে এই অবস্থায় আছে। এখন এটা যদি রেখে দেওয়া হয়, এখানে যেটা আছে টেস্ট টিউব বার বা স্ট্যান্ড বলা হয়, টেস্ট টিউব বার স্ট্যান্ড। এখানে আমরা এই অবস্থায় রেখে দিলে পরে কিছুক্ষণ পরে থিতিয়ে এটা কি হবে যে সাথে উপরের দিকে চুনের পানি আকারে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখনই পাওয়া যাবে, 15-30 সেকেন্ডের মধ্যেই পাওয়া যায়। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ তোমরা যে দেখো যে উপরের দিকে একটা পরিষ্কার হয়ে উঠছে এবং নিচের দিকে অদ্রবণীয় অবস্থায় আছে। তাহলে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা এই অবস্থায় যেটা রয়েছে উপরের থেকে, যেটা আমরা যদি একটা টেস্ট টিউবে আস্তে আস্তে করে ঢেলে যদি নিই তাহলে দেখা যাবে যে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে সেটা আছে চুনের পানি, এইটুকু হলো। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুনের পানি হলো, তাহলে এটা ক্ষার কিনা আমরা তাহলে এটা পরীক্ষার মাধ্যমে যাচাই করতে পারি। তাহলে এখানে যেমন লাল লিটমাস কাগজ, তাহলে নিশ্চয় শিক্ষার্থী লাল লিটমাস কাগজ লাল হয়। তাহলে এই লাল লিটমাস কাগজ একটা আমি এর ভিতরে প্রবেশ করাবো, দেখবো সেটা কোন বর্ণে পরিণত হয়। এই টেস্ট টিউবের মধ্যে আস্তে আস্তে করে প্রবেশ করিয়ে আস্তে আস্তে একে আমি এখানে রাখছি, দেখছি এটা কোনো পরিবর্তন আসে কিনা। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এটা নিশ্চয় নীল বর্ণ হয়েছে, এটা দেখতে পাচ্ছ নীল বর্ণে পরিণত হয়ে গেছে। তাহলে এটা আমরা লিখতে পারি
এই চাপে আমরা লিখতে পারি যে ক্ষারকে ধারণকৃত রংটা কি হবে, নীল রং, নীল বর্ণ বা নীল রং হয়ে গেল। তাহলে এখানে আমরা এটা যাচাই করে দেখতে পেলাম, তাহলে লাল লিটমাস কাগজ ক্ষারে লাল বর্ণ ছিল, এর বর্ণ হয়ে গেল ক্ষারকে ধারণকৃত রঙে নীল। এবার দেখি মিথাইল অরেঞ্জ, কমলা রঙের। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মিথাইল অরেঞ্জ এখানে ছোট্ট একটা বোতলে আছে। আমি এখান থেকে কিছু পাউডার আকারে আছে, এই টেস্ট টিউবে আমি নেব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো এটা আছে কমলা রঙের মতো গুঁড়া বা পাউডার আকারে আছে। এখানে একটু পানি দিয়ে দ্রবণ তৈরি করি। তোমরা দেখতে পাচ্ছ এটা কেমন রং, কমলার কথা বলা আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো, দেখো এটা আছে কমলা রং কত পেয়ে গেল। তাহলে আমরা যদি এটা ক্ষারে দিই, তাহলে বলা হচ্ছে যে ক্ষারে বা ক্ষারকে ধারণকৃত রং কোন বর্ণ হবে। তাহলে এখানেও ক্ষার আছে, এখানেও ক্ষার আছে, চুনের পানির ক্ষার আছে, বিভিন্ন ধরনের ক্ষার আছে। তো যে কোনো একটা ক্ষার আমরা দিয়ে দেখি। এখানে যেমন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আমি একটা ক্ষার দিচ্ছি। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলে পরে কোন ধরনের পরিবর্তন আসবে? নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ একটা রঙের পরিবর্তন হয়ে গেল। এটা কোন ধরনের রঙের পরিবর্তন হলো তোমরা বুঝতে পারছো? এটা বলা যায় যে খুব গাঢ় হলুদ। তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, যদিও অরেঞ্জে গাঢ় হলুদের কথা বলা আছে। কমলা রং এখানে গাঢ় হলুদ, অর্থাৎ ক্ষারকে ধারণকৃত গাঢ় হলুদ হওয়ার কথা। কিন্তু প্রকৃতপক্ষে এখানে আছে মিথাইল অরেঞ্জ, যদিও তীব্র আকারে আছে, এই কারণে ক্ষারের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া হলে পরে এটা হলুদ না হয়ে ওটা অন্য একটু লালচে একটু ভাব এসে, তাহলে আমরা এখানে এটা লিখতে পারি যে হলুদ রঙের। এটা যদি এইভাবে ঢেলে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে হলদেটা ভাবে কিন্তু আসে। কেমিক্যাল মিক্স ছিল এর সঙ্গে মিক্স, এটা ধুয়ে ফেলতে হবে। দেখো মোটামুটি তোমাদের পাঠ্যবইতে লেখা আছে, দেখবে যে হলুদ আকৃতি। আমি যদি উপরের দিকে টানি, যদি, তাহলে দেখবে যে হলুদ আকারের আভা তৈরি হচ্ছে, হলুদ আকারের আভা। এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, হলুদ আকারের আভা আছে। এটা প্রকৃতপক্ষে হলুদ রঙ হওয়ার কথা। হয়তো দেখা যাচ্ছে কেমিক্যালের কোনো রিয়াকশনের একটু ব্যতিক্রম ঘটতে পারে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা এখানে লিখতে পারি পাঠ্যবই অনুসারে আমাদের কমলা, এখানে ক্ষারকে ধারণকৃত রং লেখা আছে হলুদ। এবার তোমরা লক্ষ্য করো যে 3 নম্বরে যেটা আছে ফেনolphthalein, অর্থাৎ এই ফেনolphthalein বর্ণহীন। তাহলে বর্ণ কি করে বোঝা যাবে? ফেনolphthalein এখানে আছে, এখানে বর্ণহীন। আমি যদি টেস্ট টিউবে নিই তাহলে দেখতে পাবো যে, বা তোমরা দেখবে যে সাদা বর্ণের বা বর্ণহীন বলা হয়। এটা পাউডার আকৃতি, এটা পাউডার। এবং আমরা এটা 2 ভাগ করে নেব, 2 ভাগ করে নিই পাতিত পানি দিয়ে। এখানে যদিও এটা দ্রবণীয় হবে না সহজে, আমরা এটা 2 ভাগ করি। 1 ভাগে ক্ষারক দেব এবং 1 ভাগে কি দেব? অ্যাসিড দিয়ে দেব পরীক্ষা করে। 2 ভাগ করে রাখি। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যাসিডের অংশ দিই। যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবার দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণীয়। এটা তোমরা পরীক্ষাগারে কাজ করতে হলে পরে অনেক সময় দেখা যাচ্ছে
যে ক্ষারকের অংশ বিশেষ অনেক সময় হাতে লাগে, এটা আছে খসখসে বা তপ্ত হয়ে যায়। এইখানে এর জন্য তোমরা আছে এই টেস্ট টিউব ধারক দিয়ে পরীক্ষা করতে পারো। এখানে আস্তে আস্তে সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালতে পারি। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কোনো পরিবর্তন হলো কি? সোডিয়াম হাইড্রোক্সাইড কোনো পরিবর্তন হলো না। এখানে ক্ষারকে হওয়ার কথা ছিল ফিনাইল বর্ণহীন, যদি রয়েছে ক্ষারকে সোডিয়াম হাইড্রোক্সাইডে কোনো পরিবর্তন আসলো না, এক্ষেত্রে এই ক্ষার পরিবর্তন হবে না। আবার পরবর্তী একটা অংশে আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেখি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, একটা সুন্দর একটা গোলাপি রং তৈরি হবে। এইটুকু দিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা বুঝতে পারছো যে দেখো তীব্র ক্ষারে ফেনফথ্যালের সাথে কোনো বিক্রিয়া হলো না কিন্তু। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই বর্ণহীনের জন্য এখানে আছে কি আকার ধারণ করলো? গোলাপি। আমরা এখানে লিখি গোলাপি বর্ণ, গোলাপি বর্ণ ধারণ করলো। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে পরে কিন্তু পরিবর্তন কোনো হলো না। সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল। এখন আমরা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেখি, এর ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ চুনের পানি দিয়ে দেখি, এর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে দেখো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং চুনের পানি এগুলো কিন্তু অতি মৃদু ক্ষার হিসেবে থাকে। তো আমি যেটা লিখছি এই চুনের পানিটা, এটা লিখি যে CaOH, এটাকে কি বলা হয়? চুনের পানি। এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH পূর্বে লেখা আছে, একে বলা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই দুটো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই দুটো তোমার মৃদু ক্ষার। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH একে বলা হয় তীব্র ক্ষার। তীব্র ক্ষারের কারণে বর্ণ হলো না। কিন্তু এখানে দুই রকম দুটো, অর্থাৎ একটা দিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই চুনের পানি একটা ছিল, আর একটা ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই দুটো ক্ষারে দেখো গোলাপি বর্ণ দুটো দুই রকম। এখানে যদিও এটা তীব্র বর্ণ ধারণ করেছে গোলাপি রং। কেন বললাম তোমরা নিশ্চয় প্রশ্ন করতে পারো। তাহলে এখানে দেখা যাচ্ছে ক্ষার কিন্তু দুটো চলে গেছে, একটা আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অপরটি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। যেটা এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো ক্ষার এখন যুক্ত হওয়ার ফলে এটা অপেক্ষা এটা অধিক গোলাপি বর্ণ ধারণ করেছে। ধন্যবাদ সবাইকে। এবার আরেকটা পরীক্ষা আছে যেটা লেখা আছে জবা ফুল। তো আমি এর আগে একটা পরীক্ষা করে তোমাদের দেখাই যে এই যে গোলাপি বর্ণ ধারণ করেছে এটা কিন্তু বর্ণহীন করে করা যায়। কিভাবে করা যায় তোমাদের নিশ্চয় কৌতূহল হচ্ছে, তোমরা দেখে নিশ্চয় খুশি হবে। তো আমি এখান থেকে একটা ভাগ করে নিচ্ছি এই গোলাপি বর্ণ যেটা ফেনোলফথ্যালিন ছিল, এই ফেনোলফথ্যালিন এটা অ্যাসিডে দিলে দেখো এর কি পরিবর্তন হয়। অ্যাসিডে দিলে কি পরিবর্তন হয়, এখানে একটা HCl আছে। আবার তোমরা বাড়িতে অ্যাসিড হিসেবে যে এই যে লেবুটা খাও তোমরা, কাগজে লেবু, বর্তমানে এটা করোনা প্রতিরোধক হিসেবে অনেক সময় কাজ করছে, তোমরা নিশ্চয় জানো। তো এই লেবু রস দিয়ে পরীক্ষা করা যায়, আবার HCl দিয়ে পরীক্ষা করা যায়। কারণ আমরা জানি HCl আছে, একে কি বলা হয়?
পাতলা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর সম্পর্কে পরবর্তী তোমরা জানবে। HCl এটা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমরা লিখে দিতে পারো খাতায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এটা আছে পাতলা বা লঘু বলা হয়, পাতলা বা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা পরীক্ষা করে দেখি। এটা যদিও হাইড্রোক্লোরিক অ্যাসিড পাতলা, কাপড়ে বা অন্য অঙ্গ প্রত্যঙ্গে লাগিয়ে পড়ার অনেক সময় ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে এই কারণে আমরা টেস্ট টিউব ধারক দিয়ে এটা পরীক্ষা করে দেখব, দেখি বর্ণহীন হয় কিনা এটা দেখা যায়। আস্তে আস্তে আমরা এটা ঢালি, তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে দেখো এর বর্ণটা কি হয়ে যাচ্ছে, অর্থাৎ যে গোলাপি বর্ণটা ছিল এই গোলাপি বর্ণটা কিন্তু দূর হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই তোমাদের এটা দেখে ভালো লাগলো যে অ্যাসিডের উপস্থিতিতে তাহলে এখানে কি উৎপন্ন হলো, যে ক্ষারের উপাদান ছিল এবং এই অ্যাসিড ছিল, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে লবণ এবং পানি উৎপন্ন হলো। কারণ ক্ষারের বৈশিষ্ট্য আমরা জানি, ক্ষার বা ক্ষারকের যে তোমরা সংজ্ঞা পেয়েছো যে ক্ষারক একটি ক্ষারক এবং একটি অ্যাসিডের বিক্রিয়ার ফলে লবণ এবং পানি উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে পানি এবং এখানে যদি হিট দেওয়া হয়, তাপ দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে এটা লবণে পরিণত হবে। পরবর্তী ক্লাসে তোমরা এটা জানতে পারবে। এবার নেক্সট একটা যে পরীক্ষা আছে, আমি যেটা লাস্ট পরীক্ষা এখানে আছে জবা ফুল। জবা ফুলের রং আমি দেখিয়েছি তোমাদের যে এটা হচ্ছে লাল বর্ণের। তাহলে এখন এই লাল বর্ণের এখন কিভাবে এটা পরীক্ষা করা সম্ভব হয়? প্রথমে জবা ফুলের একটা রস তৈরি করতে হবে। এই জবা ফুল রস বা নির্যাস বলা হয়, রস বা নির্যাস, রস বা নির্যাস। এটা হচ্ছে ফুলটা ছিল রস, কিন্তু এখানে হবে কি যে নির্যাসে যেটা হবে সেটা আমরা এই টেস্ট টিউবে আমরা নেব। এই নির্যাসটা আমরা এটা নেব আস্তে আস্তে। নির্যাসটা আস্তে আস্তে আমরা টেস্ট টিউবে একটু ঢেলে নিই। তো নির্যাসটা দেখো একটু ব্যতিক্রম নিশ্চয় হয়েছে। এই নির্যাসটা কালচে বর্ণের, কালচে বর্ণের। এটা দুই ভাগে আমরা করব। একটা বিকারে একটু নিই অর্ধেকটা, আর অর্ধেকটা এখন ক্ষারে দিয়ে দেখি যে কোনো পরিবর্তন আসে কিনা। ক্ষার যে কোনো একটা দেওয়া যায়, এটা দেওয়া যায়, এটা দেওয়া যায়। আমরা যদিও তীব্র ক্ষার দিয়ে বেশি ব্যবহার করা উচিত নয়, মৃদু ক্ষার দিয়ে সাধারণত ব্যবহার করলে ভালো হয় পরীক্ষাটা। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই ক্ষারটা এর ভিতরে দিলে পরে দেখো কোনো পরিবর্তন আসে কি না। নিশ্চয়ই একটা বর্ণ তুমি পাবে। দেখো অ্যামিনো হাইড্রোক্সাইডে এই জবা ফুলের যে রসটা ছিল বা নির্যাসটা ছিল তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার কি বর্ণ ধারণ করলো? ক্ষারকে। ক্ষারক কি বর্ণ ধারণ করলো? তোমরা দেখতে পাচ্ছ এটা নীল বর্ণ ধারণ করলো। ক্ষারকে নীল বর্ণ ধারণ করলো, নীল বর্ণ। কিন্তু এই জবা ফুলের এই 4 নম্বরটা দুই রকম পরীক্ষা করা যায়। এই রসটা যেমন নীল বর্ণ হলো, তো জবা ফুলের এখানে যদি এর সাথে আমরা অ্যাসিড দিই, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই, লেবুর রস দিই, লেবুর রস দিলে পরে কোন ধরনের পরীক্ষা হবে? তাহলে এখানে আমরা আরেকটা পরীক্ষার মাধ্যমে উপনীত হতে পারি। যেমন এখানে বিকারে একটা আছে, বিকারে অথবা টেস্ট টিউবে নিয়ে পরীক্ষা করা যেতে পারে।
কি ধরনের পরিবর্তন আসে। আমরা লেবুর রস HCl দিয়ে পরীক্ষা করে দেখলাম, লেবুর রসে পরীক্ষা করে দেখি আমরা কি হয়। লেবুর রস আমরা কয়েকটা ভিতরে দেব, দেখো কোন ধরনের পরিবর্তন আসে। তোমরা বাড়িতে একটা পরীক্ষা করতে পারো, নিশ্চয় ভালো লাগবে তোমাদের পরীক্ষাটা। দেখো আস্তে আস্তে এটা লাল বর্ণে পরিণত হবে। নিশ্চয় দেখতে পাচ্ছ, দেখো জবা ফুলের যে রস বা নির্দেশটা যেটা ছিল তার আছে HCl বাদে আমরা লেবুর রসের সঙ্গে বিক্রিয়া করে এটা কি পেলাম, দেখো এটা কিন্তু লবণ উৎপন্ন হয়। এখানে ক্ষার এবং অ্যাসিড, লেবুর রস অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড থাকে, তোমরা নিশ্চয় জানো। তাহলে এখানে বিক্রিয়া করে লাল বর্ণে পরিণত হয়ে গেল। তাহলে আমরা এটা লিখতে পারি লবণ, লবণ প্লাস পানি উৎপন্ন হবে এবং রঙে হবে কি লাল বর্ণ, লাল বর্ণ হবে। তা নিশ্চয় তোমাদের ভালো লাগলো পরীক্ষা এবং তোমাদের ধন্যবাদ। এখন আগামী ক্লাসে তোমাদের এই ক্ষারের ব্যবহার, ধর্ম সম্পর্কে তোমাদের পড়ানো হবে। বাড়ির কাজ হিসেবে তোমরা দেখো বাড়ির কাজ ক্ষারকের কয়েকটি ধর্ম লেখো। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো, সুস্থ থাকবে। তোমাদের আজকের এই পাঠদান এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি।